নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। ভগবান শিবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনারা কেউ কি কখনো অনুভব করেছেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে? ঠিক যখন আপনার জীবনে অন্ধকার ঢেকে গিয়েছিল, তখন হঠাৎ এমন কিছু আপনার সঙ্গে ঘটেছে যা আপনার জীবন বদলে দিয়েছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে বুঝবেন মহাদেব নিজে আপনার জীবনে প্রবেশ করেছেন। ভগবান শিব যখন কাউকে আশীর্বাদ করেন, তিনি তা আগের থেকে বুঝতে দেন না। তিনি চুপচাপ আপনার জীবনে প্রবেশ করেন এবং এমন কিছু লক্ষণ দেখান যা শুধু ভাগ্যবানেরাই বুঝতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই গোপন 5টি লক্ষণ যা দেখলে আপনি নিশ্চিত বুঝে যাবেন ভগবান শিব আপনার জীবনে প্রবেশ করেছেন এবং আপনার ভাগ্য খুব শীঘ্র বদলাতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবার আসছি মূল বিষয়ে। যে লক্ষণগুলো থেকে বুঝবেন ভগবান শিব আপনার জীবনে প্রবেশ করেছেন এবং আপনাকে সাহায্য করতে চাইছেন, সেই লক্ষণগুলির মধ্যে প্রথম লক্ষণটি হলো কোনো বড় বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া। অনেক সময় আমরা এমন অনেক পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে মনে হয় এখনই বুঝি সব শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় কিছু অলৌকিক ঘটনা। হঠাৎ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় বা কোনো দুর্ঘটনা একটুর জন্য এড়িয়ে যায়। আপনি হয়তো ভাববেন এটা একটি কাকতালীয়, কিন্তু না, এটি ছিল ভগবান শিবের প্রথম স্পর্শ। শিব হলেন তাণ্ডবের দেবতা, কিন্তু তিনি একই সাথে করুণা এবং স্নেহের মূর্তিও। যদি আপনি এমনি অলৌকিকভাবে বিপদ থেকে বারবার বেঁচে যান, তাহলে বুঝবেন স্বয়ং মহাদেব আপনাকে রক্ষা করছেন। লক্ষণ 2, হঠাৎ নিজেকে নিয়ন্ত্রণে আনা এবং রাগ কমে যাওয়া। ধরুন আপনি আগে ছোটোখাটো বিষয়ে রেগে যেতেন বা হতাশ হয়ে পড়তেন, কিন্তু আবার হঠাৎ আপনার স্বভাবের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ আপনি শান্ত হয়ে গেছেন। প্রতিকূলতায়ও আপনি নিজেকে ধরে রাখতে শিখে গেছেন। এটি কিন্তু শুধু মানসিক উন্নতি নয়, এটি চেতনা। ভগবান শিব ধ্যানের দেবতা। তিনি যখন আপনার শরীরে প্রবেশ করেন, তখন আপনি নিজেই তার মতো হয়ে ওঠেন, শান্ত, ধৈর্যশীল ও অন্তর্মুখী। এমন পরিবর্তন আপনি নিজের মধ্যেই লক্ষ্য করবেন, কিন্তু বুঝতে পারবেন না কেন বা কিভাবে ঘটছে। এটি মহাদেবের রহস্যময় আগমন। লক্ষণ 3, নিজেকে উৎসর্গ করার ইচ্ছে এবং অন্যকে সাহায্য করার মানসিকতা। শিব নিজে ভিক্ষুকের মতো জীবনযাপন করতেন, কিন্তু সৃষ্টির রক্ষার্থে তিনি সব ত্যাগ করতেন। যদি আপনার মধ্যে হঠাৎ করেই এই লক্ষণগুলি দেখতে পান, যেমন অহংকারের পতন, অন্যের কষ্ট দেখলে কেঁদে ফেলা, নিজের সুখকে দূরে সরিয়ে রেখে অন্যকে সাহায্য করা, তাহলে বুঝবেন আপনার মধ্যে শিবশক্তির উদয় ঘটেছে। এই পরিবর্তন তখনই সম্ভব যখন কেউ নিজের আমিকে ছেড়ে মহাদেবের আমিকে গ্রহণ করে। লক্ষণ 4, শিবের উপস্থিতি, স্বপ্নে দেখা বা শিবলিঙ্গ, ত্রিশূল, নন্দীর স্বপ্ন দেখা। যারা সত্যি ভাগ্যবান তারা কখনো কখনো স্বপ্নে শিবকে দেখতে পান। কেউ দেখেন বিশাল শিবলিঙ্গ, কেউ আবার দেখেন ত্রিশূল হাতে এক প্রাচীন ঋষি, বা কেউ শিব নাম জপ করছেন এমন দৃশ্য। এই স্বপ্ন সাধারণ নয়, এগুলি হলো দেব সংকেত। ভগবান যখন দেখেন আপনি প্রস্তুত, তখন তিনি স্বপ্নের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন, কারণ বাস্তব জগতে তিনি নীরব, কিন্তু স্বপ্নে তিনি স্পষ্ট। আপনি যদি একাধিকবার এই ধরনের স্বপ্ন দেখেন, তাহলে বুঝে নিন তিনি আপনার খুব কাছে এসে গেছেন। লক্ষণ 5, নির্লোভ জীবন ও অন্তরের শান্তি, যা কেউ কেড়ে নিতে পারে না। এই লক্ষণটি সবচেয়ে গোপনীয় এবং অলৌকিক। যখন শিব আপনার জীবনে প্রবেশ করেন, তখন আপনি পৃথিবীর সব আকর্ষণ থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকেন। আপনি বুঝে যান সবই ক্ষণস্থায়ী। আপনি আকর্ষিত হন প্রকৃতির প্রতি, নির্জনতার প্রতি, ঈশ্বরের ভাবনার প্রতি। আপনার ভিতরে এমন এক শান্তি জন্ম নেয় যা বাইরের কোনো কিছু দিয়ে নষ্ট করা যায় না। কেউ অপমান করলেও আপনি কাঁদেন না, কেউ প্রশংসা করলেও আপনি ভাসেন না। আপনি শুধু থাকেন শিবময়। এই 5টি লক্ষণের একটিও যদি আপনার জীবনে দেখা দেয়, তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান।
আর যদি একাধিক লক্ষণ একসাথে দেখা দেয় তাহলে নিঃসন্দেহে বলা যায় ভগবান শিব আপনার জীবনে প্রবেশ করেছেন এবং ধীরে ধীরে আপনার ভবিষ্যতও বদলে দিতে চলেছেন। তিনি আপনাকে তৈরি করছেন এমন এক জীবনযাত্রার জন্য যেখানে থাকবে না কোনো দুঃখ, থাকবে না কোনো অহংকার, থাকবে শুধু নীরব শক্তি আর নির্ভীকতা। তো বন্ধুরা, আপনাদের জীবনে এই 5টি লক্ষণের মধ্যে যদি কোনো একটি দেখা দিয়েছে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।